চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি দাঁড়িয়ে আছি শিলচর ডিএসএতে। এই ডিএসএতে একটু পরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের র্যালি শুরু হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যেসব দর্শকরা এসেছেন তাদেরকে আপনারা দেখছেন যে ডিএসএতে বসানো হয়েছে। প্রায় 20,000 মানুষের সমাগম ঘটেছে এখানে এবং বিজেপির কর্মকর্তারা বলছেন এই সমাবেশ প্রায় 50,000-এ দাঁড়াবে। একটু পরেই অমিত শাহ এসে পৌঁছবেন। তো যেহেতু আমার খুল্লা অনুষ্ঠানটি আমার বিকেলের মধ্যে দিয়ে দিতে হয় স্টুডিওতে, তাই আমি এখান থেকে আপনাদেরকে একটা দৃশ্য দেখালাম যে বিজেপি এক্ষেত্রে রাজনৈতিকভাবে অনেকটাই সাফল্য দেখাচ্ছে এবং বিশাল জনসভা, বিশাল মানুষ এখানে সমাগম হয়েছেন। একটু পরে বৃষ্টি আসতে পারে, কিন্তু বৃষ্টি উপেক্ষা করেও আমরা দেখছি মানুষ এখানে এসেছেন এবং আপনারা দেখবেন যেভাবে জনসমাবেশ ঘটেছে তাতে মনে হচ্ছে যে এই অনুষ্ঠানটি, এই যে রোড শোটা অত্যন্ত বিজেপির সফল হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে রোড শো করে, মমতা বন্দ্যোপাধ্যায় যে সভাটা করেছেন গত 17 এপ্রিল, তার সঠিক জবাব আজকের এটা মনে করছেন বিজেপির কর্মীরা। কিন্তু প্রশ্ন হলো যে এই সমাবেশের পর কংগ্রেস বা তৃণমূল তাদের রণকৌশল কে নিতে পারে সেটা দেখার বিষয়। এখানে বিজেপির প্রতিটি মণ্ডল থেকে আমরা দেখছি মানুষ এখানে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আগামীকাল আমরা দেখাবো রোড শোর দৃশ্য বা আমাদের নিউজও দেখতে পাবেন। কিন্তু এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এখানে বিজেপি দল অত্যন্ত সফলভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ সমাগম করেছে এবং প্রতিটি মণ্ডল বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীরা, সমর্থকরা এখানে এসেছেন। কিছু বুদ্ধিজীবীরাও এসেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এই রোড শোতে থাকবেন। অমিত শাহ হলেন বিজেপির সেকেন্ড স্টার ক্যাম্পেইনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে। তাই এই সমাবেশ নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির কাছে এবং এখান থেকে যে টেম্পোটা উঠবে সেই টেম্পো দিয়ে আগামী 26 তারিখের যে ভোট সেটাতে বাজিমাত করবে গেরুয়া দল। তো আপনারা এটাই রাজনৈতিক একটা দৃশ্য আপনাদের দেখালাম এবং আপনাদেরকে আগেই বলেছি যে প্রচারে বিজেপি এখন পর্যন্ত 450-টির মতো জনসভা করে ফেলেছে এবং আজকের এই রোড শো, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড শো বিজেপিকে একটা আলাদা মাত্রা দেবে এবং শিলচরে যে লড়াইটা সেটা আরও জোরদার হবে, সেটা আমরা বুঝতে পারছি। এবং আপনারা এই বিষয়টা অনুধাবন করবেন। এই যে বিশাল জনসমুদ্র আপনারা দেখছেন এবং একটু পরে বাইরে আরও লোক দাঁড়িয়ে আছেন। এখান থেকে একটু পরে অমিত শাহ হেলিকপ্টারে পৌঁছলে তাকে এখানে এনে এখান থেকে রোড শো শুরু হবে। আমি শুরু হওয়ার আগের দৃশ্যটা আপনাদের দেখালাম। আমি শিলচর ডিএসএতে দাঁড়িয়ে আপনাদের বললাম। সবশেষে আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি যারা দেখবেন তারা লাইক করবেন, যারা ফেসবুকে দেখছেন লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অন্যদেরও সাবস্ক্রাইব করতে সহযোগিতা করবেন। কারণ আমরা চাই এই ভিডিওর মাধ্যমে এবং এই বক্তব্যের মাধ্যমে আপনারা শিলচরের রাজনীতির একটা নতুন দৃশ্য আপনারা দেখতে পারবেন। এই রোড শো আগামী অতীতে এত বড় রোড শো শিলচরে আর হয়নি যে রোড শো আজকে হতে যাচ্ছে এবং রাজনীতির গণতন্ত্রের লড়াইটার এটাই হলো আসল মজা। যেখানে কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস একটা বিশাল সমাবেশ করেছে, তার পাল্টা হিসেবে আজকে বিজেপি এই বিশাল সমাবেশ করছে। এভাবেই গণতন্ত্র আমাদের দেশে জীবিত থাকছে। নমস্কার।